আজীবৈ কতরং ভাবং যস্তন্নমুপজীবিতং ন তস্মাৎ বিন্দতি ক্ষেমং জানাত নার্যসতি যথা। বর্তেত ব্রহ্মণা বিপ্র রাজন্য রক্ষয়া ভুবঃ বৈশ্যস্তু বার্তয়া জীবে শূদ্রস্তু দ্বিজসেবয়া। কৃষি বাণিজ্য গোরক্ষা কুশিদং তুর্যমুচ্যতে বার্তা চতুর্বিধা তত্র বয়ং গোবৃত্তয় অনিশম। পরমহংস পরিব্রাজকাচার্য কুল মুকুটমণি ছিল সুখদেব গোস্বামী চরণ প্রাপবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষি বৃন্দ পরিবেষ্টিত ছিল পরীক্ষিত মহারাজের সভায় যেরূপেতে শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যাহা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। শ্রী গোবিন্দ দেবরাজ ইন্দ্রের অহংকার চূর্ণ করবার জন্যে এবং ভক্তরাজ গিরিরাজ গোবর্ধনের পূজা প্রবর্তনের নিমিত্ত এবৎসর ইন্দ্রযাগের প্রস্তুতির প্রাক্কালে নন্দাদি ব্রজবাসীগণকে যুক্তি তর্ক সহ ইন্দ্রযাগের কোনো অপেক্ষা নাই সে সম্বন্ধে বুঝাবার জন্যে বলতে আছেন। অসতী রমণী যেমন উপপত্তি সেবনে কদাপি মঙ্গল লাভ করতে পারে না, সেইরূপ যাহাকে আশ্রয় করে জীবন ধারণ করতে হয় তাহা ছাড়া অন্যকে সেবন করলে কাহারও কোনোদিন মঙ্গল হয় না। ব্রাহ্মণগণ বেদ অধ্যাপনাদির দ্বারা, ক্ষত্রিয়গণ পৃথিবী পালনাদি দ্বারা, বৈশ্যগণ কৃষি বাণিজ্যাদি দ্বারা এবং শূদ্রগণ ব্রাহ্মণাদি ত্রিবর্ণের সেবা দ্বারা জীবন ধারণ করে থাকেন। কৃষি বাণিজ্য গোরক্ষা এবং কুশীর অর্থাদি ধার দিয়ে সুদ গ্রহণ ইত্যাদি ভেদে বার্তা হচ্ছে চতুর্বিধ। বৈশ্বর্যের স্বধর্ম বা কর্ম বার্তা সেটাকে 4 ভাগে ভাগ করেছেন: কৃষি, বাণিজ্য, গোরক্ষা এবং কুশীর। তার মধ্যে আমরা ব্রজবাসী গোপগণ কেবলমাত্র গোরক্ষাই করে থাকি। সত্যং রজস তমইতি স্তুত্যুৎপত্যন্ত হেতবঃ রজসৎ পদ্মতে বিশ্ব মন্নন নত বিবিধ জগৎ। রজসা চোদিতা মেঘা বর্ষন্তম্বুনি সর্বতঃ প্রজাসতৈরেব সিদ্ধন্তি মহেন্দ্র কিং করিষ্যতি। ন নঃ পুরৌ জনপদা ন গ্রামা ন গৃহা বয়ং বনৌকশস্তাত নিত্যং বনশৈল নিবাসিনঃ। সত্য, রজ এবং তম এই ত্রিগুণ থেকে জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয় সংগঠিত হয়ে থাকে। রজগুণ প্রেরিত স্ত্রী পুরুষাদির মিলনে দেবাসুর মনুষ্যাদি জীব জগতের উৎপত্তি হয়ে থাকে। মেঘসমূহ রজগুণ প্রেরিত হয়ে সর্বত্র জলবর্ষণ করে থাকে এবং তাহাকে সর্বজীবের অন্নপানাদি নিষ্পন্ন হয়। সুতরাং তাহাতে ইন্দ্রিয়ের কি কর্তৃত্ব আছে? হে পিত, আমাদের নগর, জনপদ কিংবা গ্রামাদি কিছুই নাই। আমরা গোপ, সুতরাং বনই হচ্ছে আমাদের গৃহ এবং গোচারণাদির জন্যে আমরা সর্বদাই বন পর্বত আদিতেই বাস করে থাকি। তস্মাৎ গবাং ব্রাহ্মণা নামোদ্রেশ চার ভতাং মখঃ
জয় ইন্দ্র জাগ সম্ভারা তৈরয়ং সাধ্যতাং মখঃ পচ্যতাং বিবুধা পাকাহ সুপান্তঃ পায়সাদয়ঃ সংজাবা উপসস্কুল্য সর্বদোহস্য গৃহ্যতাম বন্তামগ্নয়ঃ সম্যক ব্রাহ্মণৈর ব্রহ্মবাদিভিঃ অন্নং বহুগুণং তেভ্য দেয়ং গো ধেনু দক্ষিণাঃ। অতএব আপনারা গো ব্রাহ্মণ এবং গোবর্ধন পর্বতের পিত্রার্থে যজ্ঞ আরম্ভ করুন। ইন্দ্রযাগের জন্য যে সমস্ত উপকরণ সংগ্রহ করা হয়েছে তাহার দ্বারাই গোবর্ধন যাগ নিষ্পন্ন হবে। গোবর্ধন যাগের জন্য পায়স, মিষ্টক, শস্কুলি, সংজাব, অপূপ প্রভৃতি বিবিধ ভোজ্যদ্রব্য প্রস্তুত করানো হোক এবং সমস্ত ব্রজবাসীগণের নিকট থেকে দধি, দুগ্ধাদি ইত্যাদি তা সংগ্রহ করা হোক। বেদজ্ঞ ব্রাহ্মণগণ দ্বারা যথাবিধি সংস্কৃত হোমাগ্নিতে আহুতি প্রদান করা হোক এবং তাহাদের অন্ন, ধেনু এবং দক্ষিণা দান করা হোক। অন্যেভ্যশ্চাচণ্ডাল পতিতেভ্যো যথার্হতঃ যবসঞ্চ গবাং দত্তা গিরৈ দিয়তাং বলিঃ স্বলঙ্কিতা ভুক্তবন্তঃ সোনুলিপ্তাঃ সুবাসসঃ প্রদক্ষিণঞ্চ কুরুত গো বিপ্রানল পর্বতান এতন মম মতং তাত কিরতাং যদি রোচতে অয়ং গো ব্রাহ্মণাদ্রিনাং মজ্জঞ্চ দ্বৈত মখঃ। যজ্ঞস্থলে সমাগত অতিথিগণকে এবং কুকুর, চণ্ডাল ও পতিত প্রভৃতি সর্বজীবকে যথাযোগ্য অন্ন বস্ত্রাদি দান করা হোক। গোগণকে তৃণভোজন করাইয়া গোবর্ধন পর্বতকে গন্ধপুষ্পাদি উপাচার প্রদান করা হোক। তদনন্তর সকলে নানাবিধ অলঙ্কারে বিভূষিত হয়ে চন্দনাদি দ্বারা অঙ্গলেপন, বিচিত্র বস্ত্র পরিধান এবং ভোজনাদি সমাপ্ত করে গো ব্রাহ্মণ হোমাগ্নি এবং গোবর্ধন পর্বত প্রদক্ষিণ করুন। হে পিতক, আমার মতে এইভাবেই যজ্ঞ নির্বাহ করা সমীচীন বলে মনে হয়। এখন আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে আপনারা এইভাবে গো ব্রাহ্মণ, গোবর্ধন পর্বত এবং আমার পরম প্রীতিজনক এই যজ্ঞের অনুষ্ঠান করতে পারেন। গতকাল আমরা আস্বাদন করেছি নন্দ মহারাজের পূর্ব পরম্পরাক্রমে এই যে ইন্দ্রযাগ অর্থাৎ ইন্দ্রের পিত্রার্থে যজ্ঞ অনুষ্ঠান, তাহা পরিবর্তন করে ইন্দ্রের বদলে গোবর্ধনের উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করবার জন্যে পিতাকে এবং সমবেত ব্রজবাসীগণকে সম্বোধন করে শ্রীকৃষ্ণ যুক্তি, তর্ক ইত্যাদির দ্বারা ইন্দ্রের যে বর্ষা প্রদান করে আমাদের সুখ সমৃদ্ধি প্রদান করবার ক্ষমতা কিছুই নাই, যার যার কর্ম অনুসারে কর্মফলদাতা স্বয়ং ভগবান, তিনি ফল প্রদান করেন ইত্যাদি ইত্যাদি বিষয়ে বিস্তারিত ভাবে বলিতেছেন যে যার যা প্রারব্ধ অনুযায়ী পূর্ব কর্ম অনুযায়ী যার যা প্রাপ্তব্য, সুখ হোক দুঃখ হোক, তাহা স্বয়ংকৃতভাবে প্রাপ্ত হবেই, তাহার ইচ্ছায় কিছু হবে না। কাজেই যদি ব্রজবাসীগণের সুখভোগ করার উপযুক্ত কর্মফল থাকে তাহলে তাহারা ইন্দ্রের পূজা না করলেও সুখভোগ করতে পারবে, অর্থাৎ ইন্দ্র সুবৃষ্টি করতে বাধ্য হবে। কিন্তু তাহাদের যদি সুখভোগের কর্মফল সঞ্চিত না থাকে তাহলে শত শত ইন্দ্রের পূজা করলেও তারা সুখভোগ করতে পারবে না, অর্থাৎ ইন্দ্র সুবৃষ্টি ইত্যাদি প্রদান করবে না। শ্রীকৃষ্ণের এই কথায়
নন্দাদি গোপগণ বলতে পারেন, জগতে দেখা যায় যে কেউ ইচ্ছা করলেই সুকর্ম কিংবা কুকর্ম করতে পারে না। এই জন্য মনে হয় যে নিশ্চয়ই কেহ কর্মের নিয়ন্তা আছে। এটা স্বাভাবিক দেখা যায়। কোনো ভালো কর্ম করবার ইচ্ছা হলো, কিন্তু ইচ্ছা হলেই যে আমি সেটা করতে পারবো, সেটা আমার দ্বারা সম্পাদিত হবে ইহা দেখা যায় না। বেশিরভাগ সময়ই সেটা হয় না। সে সুকর্মর ক্ষেত্রেও যেমন, দুষ্কর্মর ক্ষেত্রেও তেমনি। সৎ প্রবৃত্তি সম্পন্ন যারা, তারা চেষ্টা করলেও কিন্তু অনেক সময় কুকর্ম করতে পারে না। চৌর্য ইত্যাদি এগুলি তারা পারে না, তাদের দ্বারা হয় না। তাহলে মনে হয় যে নিশ্চয়ই কর্মের কোন নিয়ন্তা আছে। তিনি যাহাকে সৎকর্ম করবার প্রবৃত্তি দান করেন, সেই সৎকর্ম অনুষ্ঠান করতে পারেন, এবং যাহাকে কুকর্মের প্রবৃত্তি দান করেন, সেই কুকর্ম করে থাকেন। কাজেই কর্মকেই সুখ দুঃখ ভোগের মূল কারণ এটা বলা যেতে পারে না। ঈশ্বর প্রেরিত প্রবৃত্তি বশত যে সৎকর্মের অনুষ্ঠান করে জগতে সেই সুখ ভোগ করতে পারে, আর ঈশ্বর প্রেরিত প্রবৃত্তি বশত যে কুকর্ম করেন তার নিরন্তর দুঃখ ভোগ করতে হয়। অতএব কর্মই মূল কারণ তাহা নয়, ঈশ্বরই জগতের মূল কারণ। কর্ম তার অধীন ভাবে জীবের সুখ দুঃখাদি সম্পাদন করে থাকে। কৌশিত কি ব্রাহ্মণ শ্রুতি বাক্যে জানা যায়, এসো যেব সাধু কর্ম কারয়তি তং যমেভ্য লোকেভ্য উন্নীত এসো উত বা সাধু প্রদান কর্ম কারয়তি তং যমধ নিনিশতে। অর্থাৎ ঈশ্বর যাহাকে ঊর্ধ্বগতি প্রদান করতে ইচ্ছা করেন তাহার দ্বারা সৎকর্মের অনুষ্ঠান করান, এবং যাহাকে অধোগতি প্রদান করতে ইচ্ছা করেন তাহার দ্বারা কুকর্মের অনুষ্ঠান করান। সুতরাং একমাত্র কর্মকেই জীবের সুখ দুঃখ ভোগের মূল কারণ তাহা বলা যায় না, যাহা ইতিপূর্বে শ্রীকৃষ্ণ বলেছেন। ঈশ্বর অন্তর্যামী রূপে অন্তরে প্রেরণা করলেই জীবগণ যথাযোগ্য সৎ বা অসৎ কর্মানুষ্ঠানে প্রবৃত্ত হয়, এবং তাহাতে যথাযোগ্য কর্ম অনুসারে সুখ বা দুঃখাদি ভোগ করে থাকেন। ঈশ্বরই ইন্দ্রিয়ের দ্বারা সুবৃষ্টি বর্ষণ করান, এবং জীবগণ তাহাতে শস্যাদি উৎপাদন করে তাহার দ্বারা সুখ ভোগ করে থাকেন। অতএব যেভাবেই হোক ইন্দ্রের পূজা ব্যর্থ হবার নয়। যদি নন্দ মহারাজ এইভাবে যুক্তি দিয়ে কৃষ্ণের কথা খণ্ডন করতে চেষ্টা করেন, তার সম্ভাবনা করেই কৃষ্ণ আবার নিজে নিজেই বলছেন যে, হে প্রীতম, আপনারা মনে করতে পারেন যে জগতে কেহই ইচ্ছা করলে সৎকর্ম কিংবা কুকর্ম করতে পারে না বলে অবশ্যই স্বীকার করতে হবে যে কর্মেরও একজন নিয়ন্তা আছেন, এবং তাহারই প্রেরণাবশত জীবগণের কর্মপ্রবৃত্তি হয়, এবং তাহাতে তাহারা যথাযোগ্য সৎ বা অসৎ কর্ম অনুষ্ঠানে প্রবৃত্ত হয়। আপনারা একথা বলতে পারেন, কিন্তু এর পরিপ্রেক্ষিতে আমার বক্তব্য হচ্ছে এই, জীবগণের সৎ এবং অসৎ কর্মের প্রবৃত্তি দাতা যদি কেউ থাকেন, তাহলে তিনি কাহাকেও সৎকর্মের প্রবৃত্তি এবং কাহাকেও বা অসৎকর্মের প্রবৃত্তি সেটা দান করবেন কেন? এরকম ভেদ বুদ্ধি কেন করবেন? তিনি যদি স্বেচ্ছাবশত কাহাকেও সৎকর্মের প্রবৃত্তি এবং কাহাকেও অসৎকর্মের প্রবৃত্তি দান করেন, তাহলে তাহাকে স্বেচ্ছাচারী বলতে হবে। তাঁর ইচ্ছা মতন তিনি করছেন, এবং পরিদৃশ্যমান জগৎকেও তার ফলে স্বেচ্ছাচারী পরিণত বলতে হয়। কাজেই যদি কেহ কর্মের নিয়ন্তা থাকেন, তাহলে তিনিও জীবের
অনাদি কর্ম সংস্কার অনুসারেই সৎ এবং অসৎ কর্মের প্রবৃত্তি দান করে থাকেন। অর্থাৎ যার পূর্বে পূর্বে সৎ কর্ম থাকে তাহাকে সৎকর্মের প্রবৃত্তি প্রদান করেন। যে প্রবৃত্তি প্রদান তিনি করেন সৎ বা অসৎ তাহার পূর্ব কর্ম সংস্কার অনুযায়ী, এটি অবশ্যই স্বীকার করতে হবে। কোন একটা কিছুর নিয়ম অনুযায়ী ছাড়া তিনি ইচ্ছা মতন ভাবে কিছু করেন না, কারণ তাহলে তিনি স্বেচ্ছাচারী হয়ে যান। তাইলে কাউকে সৎকর্ম দেবেন, কাউকে অসৎকর্মের প্রবৃত্তি দান করবেন, এটা তো হতে পারে না। যাদের অসৎকর্মের প্রবৃত্তি দান করবেন তাদের কি দোষ আছে, আর যাদের দেবেন তাদেরই বা কি সদ্গুণ আছে? কিছু তো একটা থাকবে। অতএব স্বভাবতন্ত্র হি জন স্বভাব অনুবর্ততে। স্বভাব অর্থাৎ প্রাক্তন কর্মই কর্ম সংস্কার যাকে বলে। জীব অর্থাৎ মনুষ্য এই জন্মে দেহ ধারণ করে যে কর্ম করেন তাহার সূক্ষ্মরূপে সংস্কারে পরিণত হয়ে যায় এবং সেই সংস্কার অনুযায়ী সে পরবর্তী জন্ম আবার লাভ করে, আবার সেখান থেকে সে অগ্রসর হতে থাকে। এখন যদি এই দেহ ধারণ করে এই জন্মে যদি আমি অসৎকর্মই করে থাকি, তাহলে আমার সেই অসৎকর্মের সংস্কার দেহ ত্যাগের পরে সেটির সঙ্গেই যাইবে এবং পরবর্তী জন্মে সেই সংস্কারের বশবর্তী হয়ে আমার অসৎকর্মে প্রবৃত্তি হবে। এই জন্য সংস্কার অর্থাৎ কর্ম সংস্কার, পূর্ব জন্মের যে কর্মের সংস্কার, সেই কর্ম সংস্কারই হচ্ছে জীবের নিয়ন্তা, জীবের কর্মপ্রবৃত্তির হেতু। এই জগতে দেখা যায় একই পিতার 3-4 পুত্রের মধ্যে ভিন্ন ভিন্ন ভাব, ভিন্ন ভিন্ন প্রবৃত্তি সম্পন্ন। অর্থাৎ প্রত্যেক জীবেরই তার পূর্ব জন্মের কর্ম সংস্কার অনুযায়ী তার এই জন্মে আবার তার প্রবৃত্তি অগ্রসর হতে থাকে। তবে এ বিষয়ে একটা কথা হচ্ছে যে প্রবৃত্তির সংশোধন হতে পারে, অর্থাৎ পরিবর্তন হতে পারে সঙ্গের প্রভাবে। যে সংস্কার নিয়ে জীব জন্মগ্রহণ করছে, এবার যে সঙ্গের মধ্যে সে পড়েছে, যদি কোনো সুসংস্কার থাকে আর সুসংস্কারের বশবর্তী হয়ে যদি সুসংস্কারের গণ্ডির মধ্যে সে জন্মগ্রহণ করে, অর্থাৎ তাহার পারিপার্শ্বিক জন সুসংস্কার সম্পন্ন হয়, তাহলে তাহারা সেই নবজাতককে সুসংস্কারই প্রদান করতে থাকবে। সে ধীরে ধীরে তাহার সংস্কার বর্ধিত হতে থাকবে। আর যদি সুসংস্কার সম্পন্ন সঙ্গ সে প্রাপ্ত না হয়, তাহলে অসৎ সঙ্গে যদি সে পতিত হয়ে যায়, অসৎ সঙ্গের প্রভাবে তাহার পূর্বজন্মের যেটুকু সুসংস্কার থাকে সেটুকু নষ্ট হয়ে যায়, সেটুকু আর অগ্রসর হতে পারে না, উৎকর্ষতা লাভ করতে পারে না। তো যাই হোক, মোটামুটি সিদ্ধান্তে আসা যায় যে প্রাক্তন কর্মই হচ্ছে জীবের কর্ম প্রবৃত্তির হেতু এবং এই অনাদি যে কর্ম সংস্কার, প্রতিটা জীবেরই যে সংস্কার অনাদি, অর্থাৎ অনাদিকাল থেকেই সেই সংস্কার অনুযায়ী সে চলছে, ইহাই হচ্ছে সর্বজীবের নিয়ন্তা। অনাদি কর্ম সংস্কার বশত জীবের নানাবিধ কর্মের প্রবৃত্তি হয় এবং তদনুসারে কর্মানুষ্ঠান করে তার ফলরূপে জীব সুখ বা দুঃখ ইত্যাদি ভোগ করে থাকে। দেবতা, অসুর, মনুষ্য প্রভৃতি সকলেরই বিবিধ বিচার বুদ্ধি আছে, কিন্তু তাহারা কেহই সেই বিচার বুদ্ধি বলে নিজ নিজ স্বভাবসিদ্ধ কর্ম প্রবৃত্তি লঙ্ঘন করতে পারে না। এই স্বভাব বা কর্ম সংস্কার ইহা হচ্ছে অনাদি। ইহার আদি স্বীকার করতে গেলে
বিভিন্ন জীবের বিভিন্ন কর্মসংস্কারের কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না। কেন কেউ সৎকর্ম প্রবৃত্তি সম্পন্ন হবে, কেউ অসৎকর্ম প্রবৃত্তি সম্পন্ন হবে, এর কোনো উত্তর পাওয়া যায় না। যদি কেউ বলেন যে জগদীশ্বরী জগতের জীবের বিভিন্ন কর্মসংস্কার সৃষ্টি করেছেন, তাহলে তিনি কারো সৎসংস্কার বা কারো অসৎ সংস্কার সৃষ্টি করবেন কেন? সেটা বুঝতে না পেরে তাকে পক্ষপাতী কিংবা স্বেচ্ছাচারী না বলে আর অন্য গতি নেই, স্বাভাবিকভাবেই বলতে হবে। অতএব অনাদি কর্মসংস্কার বশতই জীবের বিবিধ কর্ম প্রবৃত্তি এবং তাহাতে বিবিধ কর্মানুষ্ঠানে বিবিধ ফল ভোগ করতে হয়। ইহাই হচ্ছে প্রকৃত সিদ্ধান্ত। কেন কর্মসংস্কার তার সৎ বা অসৎ হলো, এর কোনো উত্তর নাই। এই জন্যেই ইহা অনাদি এই বিশ্বনে বিশেষিত করে শেষ করে দিয়েছেন। ঈশ্বরের স্বতন্ত্র অস্তিত্ব স্বীকার করলে তিনিও অনাদি কর্মসংস্কার অনুসারী জগৎ এবং জগতের জীবগণকে সৃষ্টি করে থাকেন। সুতরাং কর্মই হচ্ছে সকলের মূল। কর্ম অনুসারে জীবগণ দেবতা, মনুষ্য, পশু, পক্ষী প্রভৃতি নানাবিধ উচ্চ নিচ দেহ ধারণ করে এবং কর্মফল ভোগ হয়ে গেলে সেই দেহ ত্যাগ করে আবার নতুন দেহ ধারণ করে। জগতে যে সমস্ত শত্রুতা, মিত্রতা প্রভৃতি ব্যবহার দেখা যায়, তাহারও একমাত্র কর্মই হচ্ছে কারণ। প্রাক্তন কর্মফলেই জীবের ইহজন্মের অনুষ্ঠেয় কর্মের পথ প্রদর্শন করে। অর্থাৎ প্রাক্তন যে কর্মসংস্কার, তারই প্রবৃত্তিতে সে এই জন্মে আবার নতুন কর্মের পথে অগ্রসর, নতুন নতুন কর্ম সে করে থাকে। জগতে দেখা যায় কেউ বা শত শত গুরু উপদেশেও কোনো কর্ম করতে পারে না, আর কেহ বা বিনা উপদেশেই নানাবিধ কর্মশক্তি লাভ করে থাকে। সুতরাং কার উপদেশ কিংবা শিক্ষা বলেই যে কর্মশক্তি লাভ হয় তাও বলা যায় না। যাহার পূর্ব জন্মার্জিত কর্মফলে যাহা কর্তব্য এবং শিক্ষণীয় আছে, যে কোনো প্রকারে সে তাহা শিক্ষা করতে পারে। অতএব কর্মই জীবের প্রকৃত গুরু এবং কর্মই হচ্ছে জগতের ঈশ্বর। এই প্রকার নানাবিধ যুক্তিতে স্পষ্টই জানা যায় যে কর্মবিনা জীবের কোনোই গতি নাই। কর্মই জীবের সর্ববিধ সুখ দুঃখাদি ভোগের একমাত্র কারণ। কাজেই সকলেরই নিজ নিজ সংস্কার অনুরূপ কর্মকেই শ্রেষ্ঠ বলে মনে করা উচিত এবং কর্মেরই আদর করা উচিত। যে যাহার উপজীব্য, অর্থাৎ যাহাকে আশ্রয় না করলে জীবনের কোনো কার্যই সিদ্ধ হয় না, এবং প্রকৃতপক্ষে যাহা জীবনের উপায় স্বরূপ, তাহাকেই সর্বতভাবে আদর করা উচিত এবং সেই তাহার উচ্চ এবং দেবতা। বিচার করলে দেখা যায় যে কর্মই জীবের একমাত্র উপজীব্য। সুতরাং কর্মই সকলের দেবতা এবং সকলের পক্ষে কর্মের আদর করা শ্রেয়স্কর। সকল জীবেরই প্রধান উপজীব্য। কর্মকে আদর না করে যদি কেউ অন্য কাহারও সেবা করেন কিংবা অন্য কাহাকে উপজীব্য বলে মনে করেন, তাহলে তাহার কোনোদিনই মঙ্গল হয় না। দৃষ্টান্ত দিচ্ছেন অসতী রমণীগণ যেমন পতিরণ্যে প্রতিপালিত হয়েও পতিকে আদর না করে উপপতিতে আসক্ত হয় এবং তার ফলে ইহলোক পরলোকে বিবিধ দুর্গতি ভোগ করে, সেইরূপ মূঢ় জীবগণও কর্মফলের সর্ববিধ সুখ সৌভাগ্যাদি লাভ করেও কর্মের যদি আদর না করে, কর্মের আদর ভুলে গিয়ে অর্থাৎ নিজে কর্ম না করে নানাবিধ দেবতাদের উপাসনা করে এবং তাদের উপরেই সুখ ভোগের দায়িত্ব ছেড়ে দেয় এবং সেজন্য তাহারা ইহ জীবনে সর্ববিধ ভোগে বঞ্চিত হয় এবং পরলোকে কোনো সুখই লাভ করতে পারে না। অতএব কর্মাধীন, কর্মবাধ্য এবং কর্মফল ভোগনিরত জীবের পক্ষে নিরন্তর কর্মেরই আদর করা উচিত। এই কর্ম সকলের পক্ষে একরূপ না হলেও
অর্থাৎ সকলেই একই কর্ম করবে তাহা নয়। শাস্ত্রে বর্ণভেদে কর্মভেদ ব্যবস্থা দেখা যায়। ব্রাহ্মণগণ তাদের কর্ম হইতেছে বেদাদি শাস্ত্রের পঠন পাঠন এবং তদুক্ত কর্মানুষ্ঠান দ্বারা জীবিকা নির্বাহ করে থাকা। ক্ষত্রিয়গণের কর্ম হইতেছে রাজ্য পালন, শাসন, কর দণ্ডাদি গ্রহণ ইত্যাদি। আর বৈশ্যগণের কৃষি বাণিজ্য বার্তাবৃত্তি এবং শূদ্রগণের ব্রাহ্মণাদি ত্রিবর্ণের সেবা ইত্যাদি দ্বারা, অর্থাৎ যার যার বর্ণ অনুসারে সেই কর্ম দ্বারা জীবিকা নির্বাহ করে থাকে। কৃষি বাণিজ্য গোপালন এবং কুশীর ভেদে বৈশ্যগণের বার্তা হচ্ছে চতুর্বিধ, অর্থাৎ তাহাদের কর্ম বা তাহাদের জীবিকা হচ্ছে চতুর্বিধ। তাহার মধ্যে আমরা, শ্রীকৃষ্ণ বলছেন যে আমরা তো বৈশ্য জাতি, গোপ জাতি, আমাদের আমরা গোপগণ, আমাদের একমাত্র গোপালন বৃত্তি হচ্ছে আমাদের কর্ম, আমাদের উপজীব্য বিষয়। এই গোপালন বৃত্তি অবলম্বন করেই পুরুষানুক্রমে জীবন ধারণ করে আসিতেছে। অতএব গোপালন কর্মই হচ্ছে আমাদের একমাত্র উপজীব্য এবং আমাদের সর্বতভাবে গোপালন কর্মেরই আদর এবং পূজা করা উচিত। এখন গোপালন করতে গেলে আমাদের কি প্রয়োজন? গোপালন করতে হলে প্রচুর পরিমাণে তৃণাদি প্রয়োজন হয় এবং যথাকালে বৃষ্টি বর্ষণ না হলে তৃণাদি উৎপন্ন হয় না বলে আপাতত সকলের মনে হতে পারে যে বর্ষা আদি দেবতা ইন্দ্র প্রসন্ন না হলে গোপালন রূপ কার্য আমাদের দ্বারা করা সম্ভবপর হবে না। তথাপি আমি বলিতেছি যে সুবৃষ্টি লাভের জন্য বর্ষা আদি দেবতা ইন্দ্রের প্রসন্নতা কিংবা অপ্রসন্নতার কোনো কার্যকারিতা নাই। কেননা জীবগণ নিজ নিজ জন্মান্তরীণ পূর্ব জন্মের কর্মফল অনুসারে সর্ববিধ সুখ দুঃখ ভোগ করে থাকে এবং সেই সুখ দুঃখাদি ভোগের আনুষঙ্গিক রূপে যা প্রয়োজন হয় তাহা কর্মফল অনুসারেই লাভ হয়ে থাকে। শ্রীকৃষ্ণ বলছেন, সে কথা আমি ইতিপূর্বে বলেছি। বিশেষত নিরীশ্বর সাংখ্যমত সমালোচনা করলে স্পষ্টই জানা যায় সত্য, রজ এবং তম এই ত্রিগুণময়ী প্রকৃতি থেকে জগতের সর্ববিধ কার্য নির্বাহ হয়ে থাকে। প্রকৃতির রজগুণে জগতের সৃষ্টি, সত্যগুণে হচ্ছে স্থিতি এবং তমগুণে বিনাশ প্রাপ্ত হয়। অতএব ত্রিগুণময়ী প্রকৃতি হচ্ছে জগতের কারণ। প্রকৃতির রজগুণে সৃষ্ট জগৎ, যে সমস্ত স্থাবর জঙ্গমাদি জীব আছেন তাহারাও রজগুণ প্রভাবী স্ত্রী পুরুষের সংশ্লিষ্ট হয় এবং তাহাতে নিরন্তর বহুজীব সৃষ্টি হয়ে জগৎ পরিপূর্ণ থাকে। মূল প্রকৃতি এবং চৈতন্য স্বরূপ পুরুষের মিলনে কিংবা সৃষ্ট জগতের স্ত্রী পুরুষের মিলনে স্বাভাবিক প্রেরণা ব্যতীত নিরন্তর অন্য কোনো প্রয়োজন আছে বলে মনে হয় না। জীবের ভোগ সাধনের জন্য জগতে যাহা প্রয়োজন হয় তাহাও ত্রিগুণাত্মক জগতের ত্রিগুণ প্রেরণাতেই সিদ্ধ হইতে পারে। আমাদের গোপালনাদি কার্যের জন্য যে বৃষ্টির প্রয়োজন হয় তাহাও রজগুণের প্রেরণায় বিচালিত মেঘ থেকেই তাহা লাভ হতে পারে। তাহাতেই জগতের তৃণ শস্যাদি উৎপন্ন হয়ে থাকে এবং গোপালনাদি কার্য নির্বাহ হয়ে থাকে। ইহাতে ইন্দ্রের কোনো কর্তৃত্ব আছে কিংবা ইন্দ্রের পূজা না করলে যথাসময়ে বৃষ্টি পাওয়া যাবে না, এ ধারণা সত্য বলে মনে হয় না। কেননা ইন্দ্রই যদি বৃষ্টি প্রদানের কর্তা হতেন কিংবা তিনি যাহাদের পূজায় প্রসন্ন হন কেবলমাত্র তাহাদিগকেই যদি সুবৃষ্টি প্রদান করতেন, তাহলে মরুভূমি, সমুদ্রবক্ষ, পর্বতের উপর এই সমস্ত স্থানে যে বৃষ্টিপাত হয় এই সমস্ত স্থানে তাইলে আর বৃষ্টিপাত হতো না। কেন এখানে তো কেউ ইন্দ্রের পূজা করে না, ইন্দ্রের প্রসন্নতা নিমিত্ত কোনো যাগযজ্ঞাদি করে না। অতএব দেখা যাইতেছে যে জগতের জীবের জীবিকা নির্বাহ করবার জন্য ইন্দ্রাদি কোনো দেবতার কোনো প্রসন্নতার কোনো অপেক্ষা নাই, কোনো প্রয়োজন নাই। জীবগণ নিজ নিজ প্রাক্তন কর্মফল অনুসারে স্বভাব প্রসূত
যাবতীয় বস্তু ভোগ দ্বারা জীবন ধারণ করে থাকেন। তবে যে যাহার সাক্ষাৎ জীবিকা হেতু, তাহার পক্ষে তাহাকে পূজা করাই একান্ত কর্তব্য। অর্থাৎ যিনি তার জীবিকার সাক্ষাৎ কারণ স্বরূপ দেখা যায়, তাকে পূজা করা কর্তব্য, তাতে যথেষ্ট সুফল লাভ হয়। যেমন কৃষিকার্য করতে হলে ফল আকর্ষণ করবার জন্য বলিবর্দের প্রয়োজন হয়, কিন্তু যদি কেউ সেই বলিবর্দকে যথাযোগ্য আদর না করে কিংবা প্রচুর পরিমাণে তৃণাদি ভোজন না করায়, তাহলে কি হবে? সেই বলিবর্দ দুর্বল হয়ে পড়বে এবং প্রয়োজন মতো ফল আকর্ষণ করতে সে পারবে না। সুতরাং আমরা প্রত্যক্ষভাবে যাহার দ্বারা উপকার পাইতেছি, যাহা দ্বারা উপকৃত হইতেছি, তাহারই যথাযোগ্য পূজা বিধান করাই আমাদের পক্ষে নিতান্ত কর্তব্য। প্রত্যক্ষ উপকারককে আদর না করে আমরা যদি পরোক্ষভাবে কাহাকে উপকারক মনে করে তাহাকে আদর করতে যাই, তাহলে আমাদের লাভ অপেক্ষা ক্ষতির সম্ভাবনাই বেশি হবে। এখন আমাদের অবস্থা যদি সমালোচনা করতে দেখা যায় যে আমাদের প্রকৃত উপকারকটি কে? আমরা ব্রজবাসী গোপগণ বনে বনে পর্বতে পর্বতে বিচরণ করে গোচারণ করে থাকি, ক্ষেত্রে ক্ষেত্রে কৃষিকার্য করি, আত্মীয় বান্ধবাদী সহ এই বনভূমিতেই গৃহাদি নির্মাণ করে বাস করি। আমরা রাজার ন্যায় রাজপুরে বাস কিংবা জনপদের আধিপত্য ইত্যাদি কোনো কিছুই করি না, এবং কোনো সমৃদ্ধ গ্রামে বাস করে আমরা গ্রামোদ্যোক্তাও করি না। আমাদের একমাত্র বন, পর্বত, গো, ব্রাহ্মণ এবং কৃষিক্ষেত্র আদি সম্বল। অতএব আমাদের উপজীব্য রূপে যদি কাহার পূজা করতে হয়, তাহলে নিত্য আশীর্বাদক, যিনি নিত্য আশীর্বাদ প্রদান করেন, সেই ব্রাহ্মণ এবং পালনীয় যে গোগণ এবং তৃণশস্য ফলমূলাদি দানে নিত্য উপকারক এই গিরিরাজ গোবর্ধন, ইহাদেরই পূজা করা উচিত, ইহাদেরই পূজা করা কর্তব্য। এদের মাধ্যম দিয়েই আমাদের জীবিকা নির্বাহ হয়ে থাকে। আপনারা যে দেবরাজ ইন্দ্রের পূজা করবার জন্য প্রস্তুত হইতেছেন, তার কারণ অনুসন্ধান করলে মনে হয় যে আপনারা ইন্দ্রকে সুবৃষ্টিদানের কর্তা বলেই মনে করেছেন, এবং তাহারই সুবৃষ্টি প্রদানে তৃণশস্যাদি উদ্গম হয় বলে আপনারা তাহাকে আপনাদের উপজীব্যের শ্রেষ্ঠ উপকারক বলে মনে করিতেছেন। কিন্তু যদি আমরা আমাদের প্রত্যক্ষ উপকারকের অনুসন্ধানে প্রবৃত্ত হই, তাহলে স্পষ্টই জানা যাবে যে ব্রাহ্মণ, গোমাতাগণ এবং গোবর্ধনই আমাদের প্রত্যক্ষ এবং প্রধান উপকারক। ইন্দ্র তো পরোক্ষ। সুতরাং পরোক্ষ এবং অবিচার সম্ভাবিত উপকারক দেবরাজ ইন্দ্রের পূজা না করে প্রত্যক্ষ এবং বিচারলব্ধ পরম উপকারক ব্রাহ্মণ, গো এবং গোবর্ধনের পূজা করাই আমাদের পক্ষে নিতান্ত কর্তব্য এবং যুক্তি সিদ্ধ। আমাদের উপজীব্য এবং প্রত্যক্ষ দেবতা বলে যদি ব্রাহ্মণ, গো এবং গোবর্ধনের পূজা করাই আপনাদের অভিমত হয়, এটা তো আমার অভিমত, আমি আপনাদের নিকট উপস্থাপন করলাম। আপনারা বিচার বিশ্লেষণ করে দেখেন, যদি আমার মত যা আপনাদেরও সেই মত হয়, তাহলে সেজন্য কোনোই উদ্বেগ কিংবা অসুবিধা ভোগ করতে হবে না। কারণ নতুন করে আবার ব্রাহ্মণ, গো, গোবর্ধনের পূজার নিমিত্ত আপনাদের নতুন করে কোনো পরিশ্রম করতে হবে না, নতুন করে উদ্যোগ করতে হবে না। ইন্দ্রযাগের জন্য যে সমস্ত দ্রব্যাদি সংগ্রহ করা হয়েছে, তার দ্বারাই অনায়াসে গোবর্ধন যাগ নিষ্পন্ন হয়ে যাবে। আপনারা ইন্দ্রযাগের জন্য যে সমস্ত ঘৃত, তণ্ডুল, শর্করাখণ্ড, গধূম চূর্ণ, জব চূর্ণ, ফলমূল, শাকাদি সংগ্রহ করেছেন, তার দ্বারাই সুপ, পায়স, রসকুলি, অপব, সংযাব প্রভৃতি বিবিধ ভোজ্য দ্রব্য প্রস্তুত করানো হোক, এবং সমস্ত ব্রজবাসীগণের গৃহ থেকে
দধি দুগ্ধাদি ইত্যাদি সংগ্রহ করা হোক। কেননা দধি দুগ্ধ নবনীত ইত্যাদি তো ব্রজবাসীদের ভান্ডারে কখনো কমতি নাই। তারপর বেদজ্ঞ ব্রাহ্মণগণ দ্বারা যথাবিধি অগ্নি স্থাপন করে তাহাতে আহুতি প্রদান এবং নানাবিধ উপচার সমর্পণ করা হোক। যাগ সমাপন হয়ে গেলে, অর্থাৎ এইভাবে গোবর্ধন যাগ অনুষ্ঠান করা হোক এবং যজ্ঞ সমাপন আনতে ঋত্বিক ব্রাহ্মণগণকে অলঙ্কৃত ধেনু, বস্ত্র অলঙ্কার ইত্যাদি দক্ষিণা প্রদান করা হোক। ঋত্বিক ব্যতীত, অর্থাৎ যারা যজ্ঞ কার্যে প্রত্যক্ষভাবে সংযুক্ত, তারা ছাড়া অন্যান্য যে সমস্ত ব্রাহ্মণগণ যারা আহুত বা অনাহুত, যাদের আহ্বান করে আনা হয়েছে বা যারা এমনি স্বইচ্ছায় এসেছেন, তাদেরও যথাসাধ্য বস্ত্র অলঙ্কার দিয়ে দান করে সন্তুষ্ট করা হোক। এছাড়া সমাগত যত অতিথিগণ, এমনকি কুকুর, চণ্ডাল, পতিত, দুরাচার প্রভৃতি যে কেহ এই যজ্ঞ অনুষ্ঠানে উপস্থিত হোক না কেন, সকলকেই যথাযোগ্য ভোজনাদি দ্বারা পরিতৃপ্ত করা হোক এবং সেই সঙ্গে সঙ্গে গোবর্ধন গিরির পৃথিবীধানার্থ গোগণকে কোমল তৃণাদি দ্বারা পরিতৃপ্ত করা হোক। তার ফলে কি হবে? ব্রাহ্মণেরও পূজা করা হলো, গোগণেরও পূজা করা হলো, পরিতৃপ্ত করা হলো, তাদের সন্তুষ্ট প্রসন্ন করা হলো এবং গিরিরাজ গোবর্ধনেরও প্রত্যক্ষ পূজার মাধ্যমে তাহাকেও প্রসন্ন করা হলো। তারপরে নিজ নিজ পালনীয় গাভীবৃন্দের মধ্যে যাহারা মুখ্য, তাহাদের পূজা করে প্রদক্ষিণ করা হোক এবং বস্ত্র অলঙ্কার সুগন্ধি অনুলিপনে পরিশোভিত হয়ে হোমাগ্নি এবং ব্রাহ্মণগণকে প্রণাম প্রদক্ষিণে আদির দ্বারা সম্মান করে সকলে মিলে এই গিরিরাজ গোবর্ধনের প্রদক্ষিণা করা হোক। অন্যান্য যাগের অনুষ্ঠান যেমন মহাক্লেশকর, গোবর্ধন যাগের অনুষ্ঠান সেরূপ নহে। ইহাতে আত্মীয় বন্ধুবাদী সহ গোপূজন, হোমাগ্নি এবং ব্রাহ্মণগণের সম্মাননা, অতিথি সেবন, গোবর্ধন প্রদক্ষিণ প্রভৃতি যাহা কিছু অনুষ্ঠান করতে হয়, তা সমস্তই হইতেছে পরমানন্দময়। হে প্রীতম, আমাদের মনে হয় যে আপনারা যে প্রতি বৎসর ইন্দ্রযাগের অনুষ্ঠান করেন, তার পরিবর্তে এইভাবে গোবর্ধন যাগের যদি অনুষ্ঠান করা হয়, তাহলে ব্রজবাসীগণের পক্ষে ইহা পরম হিতকর হবে। কেননা গিরিরাজ গোবর্ধন আমাদের প্রত্যক্ষভাবে তৃণ, শস্য, ফল, মূলাদি ইত্যাদি দ্বারা পালন করিতেছেন। আর গোগণ আমাদের একমাত্র উপজীব্য। ব্রাহ্মণগণ নিত্য আশীর্বাদকে এবং অগ্নি সমস্ত দেবতারই পূজা গ্রহণের দ্বার স্বরূপ। অতএব এই সমস্ত প্রত্যক্ষ দেবতা এবং প্রত্যক্ষ উপজীব্য এবং উপকারকগণকে পরিত্যাগ করে স্বর্গবাসী দেবরাজেন্দ্রের পূজা করার কোনো প্রয়োজনই নাই। এখন আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি যেটা বুঝেছি, আমার যে ধারণা হয়েছে, তাই আমি আপনাদের নিকটে নিবেদন করলাম। এখন আপনারা বিচার বিবেচনা করে দেখুন, যেটা আপনাদের কর্তব্য। যদি আমার সিদ্ধান্ত আপনাদের মনঃপূত হয় তাহলে তাই করুন, তা নইলে আপনাদের যা সিদ্ধান্ত সেই অনুযায়ী আপনারা করতে পারেন। আমার তাহাতে কিছু বক্তব্য নাই। আমার যাহা কিছু বক্তব্য, অর্থাৎ ইন্দ্রযাগের যথার্থ কোনো অপেক্ষা নাই, তাহা আপনাদের কাছে আমি নিবেদন করলাম। এখন আপনারা বিচার করে দেখুন, ইন্দ্রযাগ করবেন না গোবর্ধন যাগ ইত্যাদি, ব্রাহ্মণ ভোজন ইত্যাদি সব আপনারা করবেন। এইভাবে শ্রীকৃষ্ণ নন্দাদি মহারাজকে যুক্তিতর্ক সহ ইন্দ্রযাগের যে কোনো অপেক্ষা নাই, ইন্দ্রের প্রসন্নতা অপ্রসন্নতায় কিছু যায় আসে না, বরঞ্চ আমাদের
জীবন ধারণের নিমিত্ত প্রত্যক্ষভাবে অর্থাৎ জীবিকা নির্বাহের নিমিত্ত প্রত্যক্ষভাবে যাহারা সহায়তা করছেন তাদের সম্মাননা করা, তাদের অভ্যর্থনা করা, তাদের পূজা করা, এটাই একান্ত কর্তব্য। এইভাবে শ্রীকৃষ্ণ নন্দাদি ব্রজবাসীগণকে নিজের অভিমত, যুক্তি, তর্ক অর্থাৎ বিশেষ করে কর্মমার্গের সিদ্ধান্ত দিয়ে তাদের সম্মুখে রেখে ইন্দ্রযাগের পরিবর্তে গোবর্ধন যাগের প্রস্তাব প্রদান করলেন। তার উত্তরে নন্দ মহারাজ ইত্যাদি যাহা করবেন, শ্রীমন মহাপ্রভু তাহলে আগামী দিন আশ্বাসনের বাসনা রেখে অধ্যকার ভাগবতী কথার এখানে বিশ্রাম।